হ্যালো স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নবম-দশম শ্রেণীর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের একটি ব্রড প্রশ্ন আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। তো আজকের বোর্ডটি হচ্ছে ঢাকা বোর্ড 2020। তো এটা আমি তোমাদের আজকে সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব। তো আমি যদি এন্ট্রিগুলা একটু দেখি, তো এন্ট্রিগুলো আমি একটু পরে দেখি। তার আগে আমরা প্রশ্নটা দেখি আমাদের কি কি চাইছে। ক নাম্বারে চাইছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। খ নাম্বারে চাইছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। গ নাম্বারে চাইছে ৩ তারিখে কৃত যন্ত্রপাতির বিক্রয় মূল্য ৯০,০০০ টাকা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তো স্টুডেন্ট, প্রশ্নগুলো খুবই সহজ। যদি তুমি এর আগে এই দুতরফা মূলধন এবং মুনাফা জাতীয় অধ্যায়টি যদি না করে থাকো তাহলে তুমি পারবে না। যদি তুমি ওই অধ্যায়টি করে থাকো তাহলে অবশ্যই তোমার কাছে প্রশ্নটা অনেক সহজ মনে হবে। তো যারা এই অধ্যায়টি পারো না তারা কি করবে, তারা অবশ্যই এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পার্ট ১ এবং পার্ট ২ লিংক দেওয়া থাকবে এবং আই বাটনে ক্লিক করে তুমি দেখে আসতে পারো, কিংবা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে যেই মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের যে অধ্যায়টা আছে সেটার প্লে লিস্টটাও দেখে আসতে পারো। তাহলে তুমি অবশ্যই এই অধ্যায়টা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবে এবং এই অঙ্কগুলো তুমি নিজে নিজেই সমাধান করতে পারবে আশা করি। তো স্টুডেন্টস, চলো আমরা একটু শুরু করি। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তো যারা ভিডিওটা দেখে আসছো কিংবা আগে পারো তারা একটু সার্চ করলে পারবা। তো আমি একটু প্রশ্নটা পড়ার চেষ্টা করি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কি। ব্যবসায় স্থাপন ব্যয়, ব্যবসায়ী স্থাপন ব্যয়, এটা আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আসবে। এটা কিন্তু তোমরা পারো, যারা এই অধ্যায়টি করেছো তারা পারবে। নতুন যন্ত্রপাতি ক্রয়, এটা কিন্তু একটা সম্পদ ক্রয় করছে। নতুন যন্ত্রপাতির বহন খরচ, তারপর উৎপাদিত পণ্যের গবেষণা ও প্রচারণা ব্যয় 18,000 টাকা। এই যে আমরা পাই গেছি যে 7 তারিখে উৎপাদিত পণ্যের গবেষণা এবং প্রচারণা ব্যয় মানে বিজ্ঞাপন যেটা, এটা আমাদের কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত। ঋণের সুদ প্রদান, যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত ব্যয়, যন্ত্রপাতির অবচয়, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়, ক্রয়কৃত যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, কর্মচারীদের বেতন প্রদান। তো এগুলো আমাদের যাবে না। তাহলে আমরা কি কি পাইলাম? ১ তারিখে ব্যবসায়ী স্থাপন ব্যয় এবং ৭ তারিখে উৎপাদিত পণ্যের গবেষণা ও প্রচারণা ব্যয়, এই দুইটা আমরা এন্ট্রি পাইলাম। তো এগুলো আমরা কিভাবে করব? প্রথমে আমাদের হেডিং দিতে হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তারপর আমাদের একটি ছক করতে হবে। ছকটা হচ্ছে, এটার কোনো নির্দিষ্ট ছক নেই, যেমন তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এইভাবে করলেও হয়, স্ট্যান্ডার্ড হয় এইভাবে করলে। তো প্রথমে আমাদের তারিখের ঘরে তারিখ দিব 2019 ইং জুন ১ তারিখ। তো ১ তারিখে যে এন্ট্রিটা আছে, যে আমাদের ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, এটা আমাদের যাবে। এবং ৭ তারিখে আমাদের এই যে উৎপাদিত পণ্যের গবেষণা বা প্রচারণা ব্যয়, এই দুইটা আমাদের এন্ট্রি কি যাবে। তো ১ তারিখের টাকাটা এবং ৭ তারিখের টাকাটা যোগ করে যে টাকাটা হবে, এটা আমাদের কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত। তো স্টুডেন্ট, আশা করি ক নাম্বারটা তোমরা নিজেরাই পারবে এখন। তো খ নাম্বারটা আসি কি, মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো এটাও খুব সহজ, যারা এই অধ্যায়টা পারো তারা অবশ্যই এটা পারবে। তো আমরা চলো শুরু করি। প্রশ্নটা একটু নিচে আনার চেষ্টা করি, দেখি। আচ্ছা, প্রথমে আমাদের এটার জন্য কোনো নির্দিষ্ট ঘর নেই। তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা এভাবে দিলে আমাদের স্ট্যান্ডার্ড হয়। তো আমরা এভাবে বসাইলাম। তো প্রথমে আমরা বের করি মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়টা কি? যে ব্যয়টা আমাদের অনেক দিন পর পর সংঘটিত হয়ে থাকে, সেটা আমাদের কি মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা একটু পড়ে দেখি কি কি আসতে পারে। দেখো, নতুন যন্ত্রপাতি ক্রয়, আমরা কিন্তু যন্ত্রপাতি কিন্তু প্রতিনিয়ত ক্রয় করি না, তাহলে এটা আমাদের কি মূলধন জাতীয় ব্যয় আসে। নতুন যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, তো কোনো কিছু, কোনো একটা সম্পত্তি যদি আমি ক্রয় করি, ক্রয় করার ফলে সেটা সংস্থাপন ব্যয় কিংবা সেটার বহন খরচ যেগুলো আছে, এগুলো আমাদের মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের এই ৪ নাম্বার এন্ট্রিটাও ৩ নাম্বার এন্ট্রিটাও আসবে। আচ্ছা, নতুন যন্ত্রপাতির বহন খরচ, এটা আমাদের আসবে না। আচ্ছা সরি, এটা আমাদের আসবে। তো নতুন যন্ত্রপাতির বহন খরচ, এটা কিন্তু আমাদের আসবে। তারপর আমাদের কারণ হচ্ছে এটাও কিন্তু আমাদের সবসময় সংগঠিত হবে না। যখন আমরা নতুন একটা যন্ত্রপাতি কিংবা সম্পত্তি ক্রয় করব তখনই কিন্তু সংগঠিত হবে। তো এটা আমাদের মূলধন জাতীয় ব্যয় আসবে। তারপর আমাদের উৎপাদিত পণ্যের গবেষণা ব্যয়, এটা তো আমাদের চলে গেছে ক নাম্বারে। ঋণের সুদ, তো
ঋণের সুদ কিন্তু আমাদের প্রতিনিয়ত হয়, এটা আমাদের মূলধন জাতীয় নয়। যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত ব্যয়, এটাও কিন্তু বইলে দিছে দৈনন্দিন, তাহলে এটা আমাদের আসবে না। যন্ত্রপাতির অপচয়, অপচয়টাও কিন্তু প্রত্যেক বছর বছর হয় কিংবা মানে প্রতিনিয়ত হয়, এই কারণে এটা আমাদের কি আসবে না। জমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়, তুমি একটা জমি ক্রয় করছো, সেটা রেজিস্ট্রেশন বাবদ যে ব্যয়টা আছে এটাও কিন্তু আমাদের প্রতিনিয়ত হয় না, তার মানে এটা আমাদের মূলধন জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত। তারপর ক্রয়কৃত যন্ত্রপাতির স্থাপন ব্যয় 15,000 টাকা, এটা আমাদের যাবে, কারণ ক্রয়কৃত যন্ত্রপাতির স্থাপন ব্যয় কিন্তু প্রতিনিয়ত হয় না, অনেক দিন পর পর হয়। তো এটা আমাদের কি মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে যাবে। তাহলে আমরা এগুলো এন্ট্রি দিই, যেমন এখানে আমাদের এটা 3 তারিখ হবে, আমরা একটু ভুল করা হয়েছে, এখানে আমাদের 3 তারিখ হবে আর এটা আমাদের 4 তারিখ হবে। তো এটা কোনো বিষয় না। তো দেখো, যে এন্ট্রিগুলো যাবে সেগুলো তুমি ধারাবাহিকভাবে লিখবে এবং তার টাকাগুলো ধারাবাহিকভাবে লিখবে এবং যোগ করে এখানে নামায় দিবে, এই পরিমাণ টাকা যোগ করে নামায় দিবে। তারপরে আমরা এখন মুনাফা জাতীয় ব্যয় যেগুলো আছে এগুলো আমরা দেখি। মুনাফা জাতীয় ব্যয় কি? যে ব্যয়গুলো আমাদের নিয়মিত সংগঠিত হয়, যে ব্যয়গুলো আমাদের কি নিয়মিত সংগঠিত হয় সেগুলো হচ্ছে আমাদের কি মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, আমাদের একটু প্রবলেম হয়েছে, আমরা একটু সমাধান করি। এই তো এখন আমরা মুনাফা জাতীয় ব্যয় যেগুলো আছে এগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করি। যে ব্যয়গুলো আমাদের প্রতিনিয়ত সংগঠিত হয়, 1 তারিখের এন্ট্রিটা আমাদের অলরেডি চলে গেছে, 3 তারিখেরটা চলে গেছে, 4 তারিখেরটা চলে গেছে, 7 তারিখেরটা চলে গেছে, 10 তারিখেরটায় আসি। ঋণের সুদ প্রদান 7,500 টাকা, এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত হয়, তো এটা আমাদের মুনাফা জাতীয়তে যাবে। যন্ত্রপাতির দৈনন্দিন মেরামত ব্যয়, এটা আমাদের কিন্তু দৈনন্দিন হয়, এটা বইলাই দিছে, তার মানে এটা আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যাবে। যন্ত্রপাতির অবচয়, এটা আমাদের যাবে। 18 নাম্বার এন্ট্রি আমাদের অলরেডি চলে গেছে, 20 নাম্বার এন্ট্রিও আমাদের অলরেডি চলে গেছে, 30 নাম্বার এন্ট্রি কর্মচারীর বেতন প্রদান 12,000 টাকা, এটাও আমাদের প্রতিনিয়ত দিতে হয়, তার মানে এটা আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে এই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তো এগুলো আমাদের এখানে ধারাবাহিকভাবে এন্ট্রি করব এন্ড টাকাগুলো লিখবো, দেন যোগ করে বসায় দেব। এইভাবে খুব সহজেই তুমি মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়, এগুলো সুন্দর করে এই ছকের মাধ্যমে সমাধান করতে পারবে। তো আমাদের খ নাম্বার প্রশ্নটি শেষ, এখন আমরা গ নাম্বার প্রশ্নতে যাই। গ নাম্বার প্রশ্নতে আমাদের কি বলছে? 3 তারিখে কৃত যন্ত্রপাতির বিক্রয় মূল্য 90,000 টাকা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তো জাস্ট এটার আমি একটু সংক্ষেপে একটু আলোচনা করি, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। আমরা প্রশ্নটা একটু নিচে নামায় আনি। আচ্ছা আচ্ছা, আমরা একটু এডিট করি জাস্ট। এটাকে সম্পূর্ণ নিচে নামায় নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, আমি যদি সংক্ষেপে আলোচনা করি, আহ এই যে যন্ত্রপাতি যে বিক্রয় করছে এটা কিন্তু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তিতে যাবে। এখন এখানে 2টা জিনিস বের করতে বলছে, একটা হচ্ছে প্রাপ্তি এবং আয়ের পরিমাণটা নির্ণয় করতে বলছে। প্রাপ্তি বিষয়টা হচ্ছে তুমি যতটুকু পাবা ততটুকু তোমার কি প্রাপ্তি। তাহলে আমরা এই ছকটার মাধ্যমে দেখি, এই যে মূলধন জাতীয় প্রাপ্তি, কৃত যন্ত্রপাতির বিক্রয় বাবদ প্রাপ্তি, যন্ত্রপাতির যে বিক্রয় মূল্যটা আছে ওটাই আমাদের কি প্রাপ্তি, মানে আমি যতটুকু পাইছি অতটুকু আমাদের কি প্রাপ্তি। এখন মূলধন জাতীয় আয় জিনিসটা কি? আয় জিনিসটা হচ্ছে তুমি যত টাকা আয় করছো তত টাকাই হচ্ছে তোমার আয়, মানে মোট কথা হচ্ছে তুমি যত টাকা তোমার লাভ হয়েছে ওটাই হচ্ছে আমাদের কি আয়। তাহলে আমরা এই 3 তারিখে এন্ট্রিটা দেখি, নতুন যন্ত্রপাতি ক্রয় করছিলাম কয় হাজার টাকা? 60,000 টাকা। 60,000 টাকা, কিন্তু এখানে কিন্তু আরো কিন্তু খরচ হয়েছে, যেমন নতুন যন্ত্রপাতির বহন খরচ 8,500 টাকা। তারপর এখানে তারপরে যে যন্ত্রপাতি, এই যে ক্রয়কৃত যন্ত্রপাতির স্থাপন ব্যয় 15,000 টাকা। দেখো, তুমি একটা জিনিস ক্রয় করছো, ক্রয় করার পর তোমার যে ভাড়াটা আছে কিংবা মেশিনটা বসানোর জন্য যে খরচটা আছে, এই টোটাল খরচটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। এই যে দেখো এখানে আমাদের কি করছে, আহ নতুন যন্ত্রপাতির ক্রয় মূল্য 60,000 টাকা, নতুন যন্ত্রপাতির বহন খরচ 8,500 টাকা এবং যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এই 3টা টাকা যোগ করলে আমাদের কি ক্রয় মূল্যটা বের হবে। তাহলে আমাদের এই যন্ত্রপাতির টোটাল ক্রয় মূল্য হচ্ছে আমাদের 84,000 টাকা। আচ্ছা, তুমি খেয়াল করো, একটা সম্পত্তি তুমি যদি 84,000 টাকা ক্রয় করো আর সেটা যদি 90,000 টাকা বিক্রয় করো, তাহলে তোমার কতটুকু লাভ হয়েছে? 6,000 টাকা লাভ হয়েছে। তো যতটুকু লাভ হবে সেটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়। সেটা কি আমাদের মূলধন জাতীয় আয়, যতটুকু টাকা লাভ হবে। তো এটা বের করার নিয়ম কিন্তু একেবারে সহজ।
প্রথমে আমাদের প্রাপ্তি টাকাটা হবে, তারপর প্রাপ্তি থেকে যেটা ক্রয় মূল্যটা আছে, ক্রয় মূল্যটা বাদ দিলেই আমাদের লাভের টাকাটা বের হয়ে যাবে। এই যে এইভাবে বের করতে পারো। মূলধন জাতীয় আয় ৯০,০০০ টাকা থেকে ৮৪,০০০ টাকা বাদ দিছি, তাহলে আমাদের কয় হাজার টাকা আসছে? ৬,০০০ টাকা আসছে। তো স্টুডেন্ট, এভাবে খুব সহজেই তুমি মূলধন জাতীয় আয়, ব্যয় এগুলা নির্ণয় করতে পারবে। তো আশা করি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের অনেক উপকৃত হয়ে থাকে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।